আমরা অনেক বছর আগে, অনেক বছর বলতে ৫ বছর আগে আমরা দেখেছিলাম 'পাতাল লোক' সিজন 1। সেই ওয়েব সিরিজটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। মুগ্ধ হওয়ার মতোই ব্যাপার। তো এসেছে 'পাতাল লোক' সিজন 2। কেমন হলো? এই নিয়েই কথা বলতে চাই। আমি আসলে এরকম বিশ্লেষণ যে করব তা না। আমাকে ছুঁয়ে যায় যেকোনো ওয়েব সিরিজ বা সিনেমার গল্প এবং সেই গল্পে যারা অভিনয় করেন সেসব। যদি খাঁটি হয় খুব। আর যদি কেউ বিরক্তির উদ্রেক করেন ভেতরে, সেটা আমি খেয়াল করি আরকি। তো অনেক ওয়েব সিরিজ আছে যে অনেক আগ্রহ নিয়ে দেখতে বসি। শেষ পর্যন্ত দেখা গেল যে ২ টা সিজনের পর আর আ সেরকম দেখতে ইচ্ছে করে না। আ যেটা মির্জাপুরের 1-2 র পর এই 3 তে এসে হয়েছিল। তো এবার দেখলাম অ্যামাজনে আবারও এসেছে ৫ বছর পর 'পাতাল লোক 2'। তো এটা আসলে অ্যা মানে কেমন হলো? চলুন কথা বলা যাক। 'পাতাল লোক' সিজন 1 এ একটা ব্যাপার ছিল যে আমাদের অদ্ভুত একটা ঘোর লেগে গেছিল কিন্তু। নিশ্চয়ই মনে আছে ৫-৬ বছর আগে হলেও ৫-৬ বছর না ৫ বছর আগে হলেও সেই দৃশ্যগুলোর কথা আমাদের কিন্তু মনে আছে। সেই যে ১ম এ মানে সেই পুলিশ অফিসারের পায়ের নিচে একটা তেলাপোকা কিংবা যখন তারা আ মানে শহরের ভেতর দিয়ে আ মানে এই যে হাতিরামের সঙ্গে মানে জয়দীপ উনার সঙ্গে ইশোয়াক সিং দুজনে যখন আ পুলিশ গাড়িতে যখন শহরে চক্কর দিচ্ছে, তখন এই নরক, স্বর্গ, এই যে মর্ত এইসব বিভিন্ন বিষয়ে অ্যা মানে ফিলোসফিক্যাল ব্যাপারে কথা বলছিল। সেই সংলাপগুলো কিন্তু অসাধারণ ছিল। মানে আমরা চমকে উঠছিলাম যে এগুলা কি দারুণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো প্রতিটা দৃশ্যই দারুণ ছিল। সেই যে যখন অপরাধীদেরকে আমরা দেখলাম যে হোটেল থেকে যখন বের হয় বা যখন তাদের পেছনে পুলিশ দৌড়ায়, সে একটা ব্রিজের উপরে যায়, সেখান থেকে যখন ধরে, একটা আসামিকে দেখা যায় যে সে একটা ফোন ছুঁড়ে ফেলে দেয় নদীর মধ্যে। তারপর তো আমরা অনেক কিছু দেখলাম। দেখার পর শেষ দৃশ্যটা কিন্তু নিশ্চয়ই যারা 'পাতাল লোকের' দর্শক তারা মনে রেখেছেন ৫ বছর পরেও যে সেই দৃশ্য, বিখ্যাত দৃশ্য যে মানে একজন পানি থেকে উঠছে, সেই যে ফোনটা ফেলে দিছিল, সেই ফোনটা উঁচিয়ে ওঠে আরকি। তারপরেই এটা সিজনটা শেষ হয়। তো তারপরে তো ৫ বছর হয়ে গেছে। তারপরেও অনেকগুলো ওয়েব সিরিজ আমরা দেখেছি। নানান ধরনের ওয়েব সিরিজ দেখার পর আমরা অপেক্ষায় ছিলাম। আ শেষ পর্যন্ত আমরা 'পাতাল লোক' দেখলাম। সেই হাতিরামের সেই জয়দীপ কিংবা ইশোয়াক সিং বা তিলোত্তমা সুম কি অসাধারণ তাদের নিখুঁত অভিনয়। আ এবারও অ মানে ২ ধরনের ব্যাপার আমরা দেখেছি যে একজন মানে তৃণমূল পর্যায়ের একজনের ঘটনাও দেখলাম। আবার ওই যে সেই নাগাল্যান্ডের সেই মানে বড় লিডারের মাথা কেটে নেয়ার যে সেই অ্যা মাথা কেটে ইয়েতে রাখা দৃশ্যটা মানে হোটেলে আ সেটা একটা মানে বিরাট একটা গ্যাং কাজ করে। এই গ্যাংকে ধরার জন্য যে হাতিরামের যে অভিযান শুরু হয়, আমরা দেখলাম নাগাল্যান্ডকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নাগাল্যান্ডের কোহিমা। আ এখানে অ্যা সবই ঠিক আছে। ৫ বছর সময় নিয়ে করেছেন। যেকোনো জিনিস যত্ন করে বানালে তার প্রতি এক ধরনের অ্যা মৌন সমর্থন এবং sympathy আমাদের কাজ করে। তো ও যদি গোছালো নাও হয় তবুও আমরা কিন্তু এটা করি। আ প্রত্যাশা যতই থাকুক না কেন। তবে এবার একটু আ মানে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া। গত সিজনে বা ১ম সিজনে কিন্তু ওই ব্যাপারটা ছিল না। সকলেই মুগ্ধ হয়েছিল। কিন্তু এবার দেখলাম যে কেউ বলছে যে আ ঠিক আগেরটার মতো জমেনি। আবার কেউ বলছে যে আ কিছুটা বোরিং। আ আমি এই ৮ টা পর্ব দেখলাম। প্রতিটা পর্বই তো ৪০-৪৫ মিনিট করে। কিন্তু অ মানে এই নাগাল্যান্ডের অনেকে বলছে নাগাল্যান্ডের প্রকৃতিটাকে আরো বেশি ফুটানো যেত। কেউ বলছেন যে মানে কোথাও খাপছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কেউ বলছেন যে ঘটনা established হয় নাই। কিন্তু আমার না যুক্তি অন্য জায়গায়। সেটা শুধুমাত্র এই যে পাতাল লোকে এই বক্তব্যটা সম্পৃক্ত তা না। আমার কথা হচ্ছে
যখন কেউ কোনো কিছুর সিকুয়েল করে তখন এই ব্যাপারটা একটা ঝামেলার তৈরি হয়। একটু নিজের কথা বলতে হয়। আমি সোমেশ শেরলির কথা একটা গান গেয়েছিলাম, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। এই গানটা বহুল জনপ্রিয়, শুধু জনপ্রিয় না তুমুল জনপ্রিয় হয়। পরবর্তীতে ঘুড়ির চেয়ে অনেক পাওয়ারফুল লিরিকে, পাওয়ারফুল টিউন এবং অনেক ভালো ভালো গান আমি গেয়েছি। সেই গানগুলোর মধ্যে থেকে কিছু কিছু গান আমাকে যারা খুব ভালোবাসে তারা লুফেও নিয়েছে। কিন্তু দিন শেষে প্রত্যেকেই ঘুড়ির সাথে তুলনা করে হতাশ হয় যে আপনি তো ঘুড়ি গেয়েছিলেন, ঘুড়ির মতো গান তো আর পেলাম না। ঘুড়ি একটা মাইলস্টোন গান, এই জন্য এটাকে এই ওয়েব সিরিজের আলোচনার সময় আমি প্রাসঙ্গিক করলাম। যে ঘুড়ির কথা যখন আমাকে বলে যে এরকম একটা মাইলস্টোন গান আপনার আছে, আপনি আর কেন ওরকম গান করতে পারলেন না? অথচ আমি এর চেয়ে ভালো গান কিন্তু করেছি। কিন্তু মানে সেই আবেগ, সেই ব্যাপারটা মানে স্পর্শ করতে পারে নাই। ব্যাপারগুলো আসলে অ্যা সব ক্ষেত্রেই এরকমই হয়। যেমন 'পাতাল লোক' সিজন 1 এর যে আমাদের ফিলিংসটা তৈরি হয়েছিল, যে আমাদের তীব্রতাটা তৈরি হয়েছিল, 'পাতাল লোক 2 তে এসে আমরা কিন্তু সেটা আমরা পাচ্ছি না। মানে সেই শ্বাসরুদ্ধকর ব্যাপার এখনো আছে। কিন্তু মানে কোথায় যেন আগের ব্যাপারটা নাই। এটা আপনি যেকোনো সিরিজ জনপ্রিয় হওয়ার পর সেটার ২য় টা যখন বানাতে যাবেন, কেমন জানি অধিকাংশ ক্ষেত্রেই এরকম হয় বা হচ্ছে। কিন্তু আ মন্তব্য করার আগে আমাদের হয়তোবা বলা উচিত যে মানে আগের মতো অতটা জমে নাই, তবে মন্দ না। এটা বলা উচিত। যেমন আমি 'পাতাল লোক' দেখে কিন্তু আমি মুগ্ধ হয়েছি। এই ২য় টা, এই যে নাগাল্যান্ড এবং কি এটার সাথে যে অপরাধ চক্র, যেটা অপরাধীদের যে চক্র, এটার যে মিশন, এই জয়দীপের যে অভিনয়, আপনি শুধুমাত্র জয়দীপের অভিনয় দেখেন না। মানে অন্যান্য সব তো আছেই। কিন্তু জয়দীপের অভিনয়টা দেখেন যে তিনি মানে বোঝা যায় না যে তিনি আসলে পুলিশে চাকরি করেন নাকি আ তিনি অভিনয় করছেন। এটা আলাদা করার কোনো কিছু মনে হয় না। জয়দীপ যখন ওই গলির ভেতরে ঢোকে, জয়দীপ যখন ছাদের উপরে ওঠে, জয়দীপ যখন সে আস্তানার ভেতরে ঢোকে, জয়দীপ যখন সে অপরাধীর পেছনে দৌড়ায়, জয়দীপ যখন পড়ে যায় বা মার খায় বা যা কিছুই হোক না কেন, তখন কিন্তু আমরা দেখতে পাই যে একজন একটা অপরাধী গ্যাংয়ের ভেতরে ঢুকে গেছে একজন সত্যিকারের পুলিশ অফিসার। এগুলো কিন্তু আমরা বাস্তব মনে হয়েছে, সত্য মনে হয়েছে। এই ব্যাপারটাও যদি আপনি ভাবেন তাহলেও আপনার এই ৮ টা পর্ব দেখা আপনার জন্য খুবই মানে আনন্দদায়ক হবে, সার্থক মনে হবে। মনে হবে যে না, সময় নষ্ট হয়নি। তো 'পাতাল লোক 2' আমার ভীষণ ভালো লেগেছে।